কারণ শ্রী অর্থাৎ লক্ষ্মী তাদের ত্যাগ করে ক্ষীর সাগরেই বিলীন হয়েছেন। এমতাবস্থায় শ্রী বিষ্ণু বললেন, দেবতাদের শক্তি ও শ্রী ফিরিয়ে আনতে হলে করতে হবে সমুদ্র মন্থন। কিন্তু সমুদ্র মন্থন করার মতো শক্তি তখন দেবতাদের নেই। তারা একক প্রচেষ্টায় ক্ষীর সাগরের জলে মন্থন করতে পারবেন না বুঝতে পেরে যখন সমস্ত আশা ত্যাগ করছেন, দেবাদিদেব উপায় দিলেন। এই বৃহৎ কর্মযজ্ঞে শুধু দেবতারা নয়, দৈত্যরাও অংশগ্রহণ করবে। তাদের ছাড়া এই কাজ সম্ভব নয়। দেবতাদের অনুরোধে মন্দার পর্বত মন্থন দণ্ড হতে রাজি হলেন। কিন্তু সমস্যা দেখা দিল মন্থন রজ্জু নিয়ে। দেবতা এবং অসুরদের মিলিত আকর্ষণ বিকর্ষণের শক্তি সহ্য করতে পারবে এমন রজ্জু কোথায়? নাগরাজ বাসুকীকে অনুরোধ করা হলো রজ্জু হতে, এবং মহাদেবের আশীর্বাদে তিনি হলেন মন্থন রজ্জু। অতঃপর শুরু হলো বিরাট সাগর মন্থন। ভগবান বিষ্ণু হলেন মন্থনের নির্দেশদাতা। সুর ও অসুরদের সমস্ত শক্তি দিয়ে বিরাট সাগরের জলে উৎপন্ন হলো বিশাল ঘূর্ণন। আর সেই ঘূর্ণনই তৈরি হলো আরেক সমস্যা। মন্দার পর্বত ধীরে ধীরে ডুবে যেতে লাগলেন সমুদ্রের গর্ভে, এবং তাতে মন্থন ধীর হতে লাগলো। অতঃপর ভগবান শ্রীহরি ধারণ করলেন তার দ্বিতীয় অবতার, কুর্মাবতার। এক বিরাট কচ্ছপের আকার ধারণ করে তিনি মন্দার পর্বতকে তার পৃষ্ঠে স্থান দিলেন, এবং মন্থন পুনরায় শুরু হলো। আর তারপরে সমুদ্র থেকে উঠে আসতে লাগলো এক একটি করে দুর্লভ বস্তু। চন্দ্রদেব, কল্পতরু, পারিজাত, কামধেনু, উচ্চৈঃস্রবা, ঐরাবত, নানাবিধ রত্ন, মণি, মাণিক্য, অপ্সরাগণ, দেবী বারুণী, কৌস্তভমুনি, পাঞ্চজন্য শঙ্খ, কৌমুদকী গদা এবং দেবী লক্ষ্মী। এইসবে উৎসাহিত হয়ে আবার চলল সমুদ্র মন্থন। তবে এইবার এক গভীর সংকট সৃষ্টি হলো অতিরিক্ত তেজে মন্থনের কারণে। নাগরাজ বাসুকীর শরীর থেকে নির্গত হওয়া বিষ সৃষ্টি করল কালান্তক গরল হলাহলে, যার প্রভাবে